হচ্ছে সাত্বিক, রাজসিক, তামসিক। 3 প্রকারের আহার। কয় প্রকারের আহার? 3 প্রকার। সাত্বিক আহার। সাত্বিক আহার হলো যেটাকে আমরা নিরামিষ বলে আমরা বলি, এটা হলো সাত্বিক আহার। এখন মা একটু বুঝে যাও, এই জায়গার মধ্যে গীতায় বলছেন 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, ওই রান্না এটা যদি কেউ গ্রহণ করে, এটা নিরামিষ হোক, এটা হলো তামসিক আহার। শুনে যাও কথা, গীতার কথা। তো তুমি যে বলো আমি নিরামিষ পাই, তো গীতার কথা অনুযায়ী এটা হচ্ছে না। 3 ঘন্টা পূর্বে রন্ধন হয়েছে, এটা নিরামিষ হোক, এটা সবজি হোক, এটা যদি 3 ঘন্টা পরে তুমি পাও, গীতায় ভগবান বলছে এটা হলো তামসিক আহার। অতিরিক্ত গরম পাওয়া যাবে না, ভগবানকে দেওয়া যাবে না, নিজেও গ্রহণ করা যাবে না। অনেক সময় আমি লক্ষ্য করে দিকে রন্ধন হলো, সঙ্গে সঙ্গে বেড়ে দেওয়া হয় গোপালকে, অপরাধ। এভাবে দিতে নাই, এটা খাবারের উপযোগী করে। তুমি কি তোমার বাচ্চাটাকে দাও? তুমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করো, তারপরে দাও। ঠিক সেই রকম তুমি ভগবানের জন্য কোনো কিছু রন্ধন করলে, তুমি সেটাকে না ঠান্ডা করে দিয়ে দিলে ভগবানকে, খাবারের উপযোগী করে না করে দিয়ে দিলে কোনো লাভ হবে না। এই কারণে এগুলো জানার প্রয়োজন আছে। অতিরিক্ত জাল আদি গ্রহণ করা যাবে না। এটা হলো রাজসিক আহার, তামসিক আহার। একবার এটা রাজসিক, এটা তামসিক। তো গীতা থেকে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন, 6টা জিনিসকে ত্যাগ করতে হবে। কয়টা জিনিস? না হলে আমি বলবো মানুষ, গীতা কখনো বলবে না আমি মানুষ। গীতা কখনো বলবে না। কয়টা জিনিস? সবাই শুনো মনোযোগ সহকারে। 6টা। অভিমান, দম্ভ, দর্প। যদিও দম্ভ দর্প এটা অভিমানের মতোই পড়ে। দম্ভ, আমার অনেক জ্ঞান, আমার অনেক দর্প, আমি অনেক জানি, আমি অনেক পারি, আমার মধ্যে অনেক অনেক জানা রয়েছে, আমি অনেক পারি, ওই রকম বোধ অনেক সময় আসে না আমার? আসে কিনা সবাই বলেন না? তাহলে অভিমান, দম্ভ, দর্প, নিষ্ঠুরতা, অজ্ঞানতা, ক্রোধ, রাগ আছে গো মানুষের মধ্যে? বাবা রে বাবা, রাগের কথা কি আর বলবো। মানুষের মধ্যে অত্যাধিক পরিমাণে রাগ কখন আসে গো? তোমার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক, যখনই স্বার্থের মধ্যে একটু আঘাত লেগে যাবে, সব শেষ, রাগ উঠবে, সব শেষ। তাহলে কোন সম্পর্কটা করা দরকার গো মা আমাদের? আমরা তো কত সম্পর্ক করি না, যে অমুকের সাথে আমার সম্পর্ক, তমুকের সাথে আমার সম্পর্ক। আরে বাবা, তুমি বলো সম্পর্ক, স্বার্থের মধ্যে যদি আঘাত লাগে, আমি হই যত বড় সাধুই হোক, শেষ হয়ে যায় সবকিছু। এই কারণে সাধুরা কি করে জানো? সাধুরা ভাবে যদি সম্পর্ক করতে হয়, আমি আমার রাধারানীর সাথে করব, হাজার ভুল করব, হাজার দোষ করব, সাধারণ মানুষ দূরে ত্যাগ করে দিবে, কিন্তু আমার রাধারানী ত্যাগ করবে না। কেন করবে না জানো? আমার রাধারানী হলো করুণাময়ী। তুমি হাজার পাপ করতে পারো, তুমি কোটি পাপ করতে, পাপ হবে, তুমি বলবে যে আমি সাধু, আমার দ্বারা পাপ হবে না, এটা ভুল। আমরা হলাম মায়াবদ্ধ জীব, আমাদের দ্বারা পাপ হবে, ভুল হবে। আমি যত এই পথে আসি, মায়ার প্রভাবিত হয়ে আমিও ভুল করব, তুমিও ভুল করবে, ভুল হবে। কিন্তু রাধারানীকে বলবো, রাধারানী তুমি তো করুণাময়ী, তুমি তো করুণাময়ী রাধারানী, তুমি তো আমার প্রাণেশ্বরী, তুমি পুণ্ডেশ্বরী। রাধারানী আমার দ্বারা ভুল হবে, আমার দ্বারা রাধারানী খারাপ কাজ হবে, কিন্তু রাধারানী তুমি আমাকে কখনো তোমার চরণ ছাড়া করিও না। এটা ভক্ত বলে যে আমার দ্বারা ভুল হবে না, এমন নয় মা। বর্তমান সময় ভুল হচ্ছে, সবার দ্বারাই ভুল হবে। তুমি যদি ভাবো যে আমার দ্বারা কোনো ভুল হবে না, এটা তোমার ভুল চিন্তা, এটা তোমার ভুল চিন্তা। ভুল হবে, ভুল শুদ্ধ নিয়ে কিন্তু মানুষ। কিন্তু এই জায়গার মধ্যে বর্তমান সময়ে আমরা কোন জিনিসটা বেশি দেখি গো মা? ভুল না শুদ্ধটা দেখি? আমরা ভুলটাই দেখি। তুমি আমার ভালোটা দেখবে না মা। আমি যদি একটা ভুল করি, তুমি সবাইকে বলে বেড়াবে যে চয়নে এই ভুলটা করেছে। এটাই তো নিয়ম গো মা, এটাই নিয়ম। এটা আমিও দেখি, সবাই দেখে, কিন্তু আমাদের এখনো কোনো ওই রকম চিন্তা নাই। এ কথা বলো না বাবা, আমাদের এখনো ওই রকম কোনো চিন্তা নাই যে এই জগতে এসেছি সর্বদা আত্মদোষের অনুসন্ধান করতে হবে। গীতা অনেকে বলে, আমার অনেক মা, অনেক বাবা বলে গীতা আমি অনেক দিন ধরে পড়ি, আমার 50 বছর ধরে, 20 বছর ধরে
এই গীতাটা আমি পড়ি, অথচ গীতার মধ্যে ভগবান বলেছেন অন্যের দোষ দেখা যাবে না। কোথায় বলেছেন গো মা? গীতার মধ্যে অন্যের দোষ দেখা যাবে না। যে অধ্যায়টি আজকে আলোচনা করছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তো আমি বলছি কি, যদি এই 6টা দোষকে ত্যাগ না করতে পারো মানুষ হতে পারবে না। আমি অসুর মা, আমি এখনো মানুষ হতে পারি নাই, কারণ এই 6টা দোষ এখনো আমার মধ্যে আছে। অভিমানও আমার মধ্যে আছে, দর্প রয়েছে, দম্ভ রয়েছে, ক্রোধ রয়েছে, আমার মধ্যে নিষ্ঠুরতা রয়েছে, আমার মধ্যে অজ্ঞানতা রয়েছে। এই 6টাকে যদি ত্যাগ করতে পারো হতে পারবে মানুষ। আর আর যদি দেবতা হতে চাও, গীতায় বলছেন 26টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? সবাই 26টা গুণ অর্জন করতে হবে। ভগবান গীতার ষোড়শ অধ্যায়ে খুব সুন্দরভাবে আমার ভগবান বলে দিয়েছেন, অবয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যুগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যয়স্ত আজর্বম। আমার ভগবান বলছে খুব সুন্দর কথা গীতার মধ্যে, অভয়। যারা ভক্ত হয় গো মা, তারা ভীতু হয় না কখনো, তারা কখনো ভয়ভীত হয় না। জীবনে বাধা আসবে, জীবনে দুঃখ আসবে, একজনের প্রতি অটুট বিশ্বাস। তিনি কে? একজন আছে যিনি আমার সঙ্গে আছে, যিনি আমাকে রক্ষা করবে। আমার করণীয় হলো বিপদে সম্পদে সমস্ত কিছুতে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমার যেন অটুট বিশ্বাস তার প্রতি থাকে। কিন্তু বর্তমান সময়ে মা আমাদের মধ্যে এটা নাই। আমরা অল্প একটু বাধার সম্মুখীন হলে ভগবানের প্রতি আমার যে বিশ্বাস, এটা আমার দূরে চলে যায়, একবার দূরে চলে যায়। তাহলে বলছি কি, 26টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে তুমি দেবতা হতে পারবে। এবং ওই দেবতা হওয়ার জন্যই ভগবান পাঠিয়েছেন। দেবতা কে গো মা? ওই 26টা গুণ তোমার মধ্যে থাকলে তুমিও দেবতা। 26টা গুণ তোমার মধ্যে থাকলে তুমি দেবতা। 6টা গুণ ত্যাগ করো, অসুর থেকে মানুষ। এখন মানুষ থেকে দেবতা হতে গেলে কয়টা গুণ দরকার? আওয়াজ নাই, কয়টা গুণ? 26টা গুণ। বাংলায় বলি শুনো। প্রথম বলছে নির্ভীক, যার মধ্যে কোনো ভয় নাই। অবয়ম সত্য সংশুদ্ধি। তারপরে বলছেন হৃদয়ের অন্তঃকরণ শুদ্ধি। এইটাকে শুদ্ধ করতে হবে। এখন একটু থেমে যাও এই জায়গার মধ্যে। জীবনে সব থেকে বড় কঠিন কাজ কোনটি? এই দেহকে শুদ্ধ করা না মনকে শুদ্ধ করা? আওয়াজ নাই কারণ। কোনটাকে শুদ্ধ করতে হবে? বর্তমান সময় আমার কাছে যাবে, কেন যাবে জানো মানুষ? কারণ আমি তো কথা বলি। আমার কাছে গিয়ে সবাই বিভিন্ন নালিশ মাঝে মধ্যে যায়, আমি তো আর কিছু বলবো না, আর না শুনেও পাই নাই। এমন এমন সময় অনেক কিছু আমি শুনি, কিন্তু একদম চুপ করে বসে থাকি। এই তুমি কথা বলো না কেন? রাধারানীকে তখন ডাকি। এমন এক পরিস্থিতির মধ্যে আছি, না শুনেও পাই নাই, না করলে বলবে ওর কাছে গিয়েছিলাম, ও আমারে না করছে একবার।